যে সন্তানকে বুকে আগলে রেখেছিলেন এত বছর, আজ সেই সন্তানকেই ফেলে দিতে চান মা বাবা। কিন্তু কেন এই নিষ্ঠুর সিদ্ধান্ত? ঢাকার এক কোণে বসবাস করছেন মোহাম্মদ নূর ও তার স্ত্রী শাহানা বেগম। তাদের একমাত্র ছেলে মোহাম্মদ আরিফ মানসিকভাবে অসুস্থ। 2 বছর ধরে ক্যান্সারে ভুগছেন শাহানা বেগম। স্বামী নূর কাজ করতেন কারওয়ান বাজারে, কিন্তু বয়স ও অসুস্থতার কারণে আজ তিনিও কর্মহীন। কারওয়ান বাজার 5 বছর ধরে এক জায়গায় চাকরি করতাম, ওই হলে তিরিখোলা দাওয়াখানা। আমিও অসুস্থ হয়ে পড়ছি। আমার হলে যে ব্যথা এই 2 সাইড, আর এই যে গরমে হাঁটতে পারি না। ওইটা হলে মাথার একটু বেন্টির ডিস্টার্ব আসলো। ছেলের হলে যে কোনো জায়গায় যদি দিতে পারি দিলাম, না দিতে পারলে আর কি করবো, এখানে খালাই খেয়ে আহ লাগবো। তারপরে হেয়ার ক্যান্সার হইলো, ব্রেস্ট ক্যান্সারের পর থেকে এই যে আমি অসুস্থ সব দেখে গেলাম। একদিকে স্ত্রীর ক্যান্সার, অন্যদিকে মানসিক ভারসাম্যহীন সন্তান, আর মাঝখানে দাঁড়িয়ে এই অসহায় বাবা। একসময় মাত্র 15,000 টাকার চাকরিতেই চলত তাদের সংসার। এখন নেই সেই আয়ের উৎস, ফলে খাবারের অভাবে তারা না খেয়েই কাটাচ্ছেন দিন। স্ত্রী শেষ খাবার খেয়েছেন প্রায় 22 দিন আগে। আজকে 19 দিনে মনে হয় 1.5 লিটার পানি খাই নাই, আমি খাওয়াই দিছি। এই সকালে এইটুকু আসলো, খালি 2 বার মুখ দিয়ে বসি। মার সামনে দেরি এই অবস্থা। আমি 10-15 দিন ধরে, আমি 15-20 দিন ধরে আমি আর কি ওষুধ করে গেছি করে। খাবার সংগ্রহ করেছেন হোটেলের ফেলে দেওয়া পচা খাবার থেকে। কখনো কখনো সেগুলো জোটে না তাদের ভাগ্যে। আজ খাবার খেয়েছেন কিনা এই প্রশ্নে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন এই অভাগা বৃদ্ধ বাবা। আরিফ তাদের একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন এই নিষ্পাপ শিশুটি। নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার ভয়ে বাহিরে বের হলে বেঁধে রাখতে হয় তাকে। আরিফের এই অবস্থা চিকিৎসার অভাবে দিন দিন আরো খারাপ হচ্ছে। এই অবস্থায় নিজ সন্তানকে সামলানোই যেন হয়ে দাঁড়িয়েছে জীবনের সবচেয়ে বড় বোঝা। ছেলেরা যদি কোনো শরীর সুবিধা পায়, কেউ যদি নিবে চায়, কি কোনোভাবে যদি কেউ যদি দিয়ে দিতে পারে, স্ত্রীর চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 80,000 টাকা, যা এই পরিবারের পক্ষে জোগাড় করা কখনোই সম্ভব নয়। এই নিষ্ঠুর বাস্তবতায় যখন একটু সাহায্যের হাতই হতে পারত বাঁচার শেষ ভরসা, তখন মুখ ফিরিয়ে নিয়েছেন আত্মীয় স্বজনরা। একবেলা খাবার খরচ যেখানে মাত্র 50 টাকা, সেখানে সেই সামান্য টাকাটুকুও দিচ্ছে না কেউ, যেন তাদের ক্ষুধা এই সমাজের কাছে তুচ্ছ। আরো দ্বিতীয় সাইডটা, ওই সাইডটার দাম হলে 80,000 টাকা, আর অগ খরচ আছে। আমি তার পারি না। আত্মীয় স্বজনরা কেউ আয় না, আত্মীয় স্বজনরা আছে যার মতন, হে এরা কেউ দেখে না, হলে আহি না। এই যে কইছি আইবে লেগে দিকে যাবে লেগে, কেউ আহে না। কখনো কোনো প্রতিবেশী ভাতের থালা এগিয়ে দেন ঠিকই, কিন্তু তা আজ আছে তো কাল নেই। আর সরকারি বেসরকারি কোনো সংস্থা, তারা এখনো নীরব, যেন এই পরিবারের কান্না পৌঁছায়নি কারো কানেই। আজ তাদের প্রয়োজন শুধু একবেলা খাবার, মানবিক সহানুভূতি ও সমাজের দায়বদ্ধতা। মোহাম্মদ নূর ও শাহানার গল্প প্রতিটি দরিদ্র পরিবারের নির্মম বাস্তবতা সামনে নিয়ে আসছে। ভাগ্যের এই নিষ্ঠুরতা কেবল একটি পরিবারের নয়, বরং এটি আমাদের সমাজের এক গভীর ব্যর্থতার প্রতিফলন। এখনই সময় এই পরিবারের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর। আজ প্রশ্ন একটাই, মানবতার এই মৃত্যুর দায় কে নেবে?